পাড়া গ্রামের অনেক মানুষ আছে, ছাগল হারিয়ে গেলে, মোটরসাইকেল হারিয়ে গেলে, গরু হারিয়ে গেলে বলে মৌলভী সাহেব একটু মাইকে ঘোষণা করে দেন না, আমার ছাগলটা খুঁজে পাচ্ছি না। এরকমভাবে মৌলভী সাহেবকে চাপ দিয়ে ঘোষণা করানো এটা সম্পূর্ণ নিষিদ্ধ। মসজিদের মাইক থেকে হারানো কোনো জিনিসের ঘোষণা করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারানো জিনিস যদি কোনো ব্যক্তি মসজিদে এসে খোঁজ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তার জন্য বলো যেন সে জিনিসটা আর না পায়। অর্থাৎ হারিয়ে যাওয়া কোনো কিছু মসজিদে এসে খোঁজা যাবে না, মসজিদ থেকে ঘোষণা করা যাবে না। পাড়া গ্রামের অনেক মানুষ আছে, ছাগল হারিয়ে গেলে, মোটরসাইকেল হারিয়ে গেলে, গরু হারিয়ে গেলে বলে মৌলভী সাহেব একটু মাইকে ঘোষণা করে দেন না, আমার ছাগলটা খুঁজে পাচ্ছি না। এরকমভাবে মৌলভী সাহেবকে চাপ দিয়ে ঘোষণা করানো এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার হারিয়ে যাওয়া জিনিস পাড়া গ্রামে খুঁজুন, কিন্তু মসজিদের মাইক থেকে ঘোষণা করে খোঁজার চেষ্টা করবেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এবং মসজিদের মাইক থেকে আজান ছাড়া আর কোনো বিপদ আপদ, যেমন আগুন লেগে যাওয়া রাত্রিবেলায়, এই দুই কাজ ছাড়া কোনো কিছু মসজিদের মাইক থেকে ঘোষণা করা যাবে না। এটা স্পষ্ট বিদআত, স্পষ্ট নিষিদ্ধ। তাই আমি বলবো, আপনারা হারিয়ে যাওয়া জিনিস পাড়া গ্রামে খুঁজুন, কিন্তু মসজিদে এসে মাইকে ঘোষণা করে খুঁজবেন না। মসজিদের মাইক থেকে আজান এবং দিনের কথা ছাড়া আদার্স কোনো কিছু মসজিদের মাইকে ঘোষণা করা যাবে না। ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই ভুল যেন আমাদের মুসলমানদের না হয়। আসসালামু আলাইকুম।